আসসালামু আলাইকুম। ট্রেজার এনএফটির একটা নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ট্রেজার এনএফটির লেটেস্ট তেমন কোনো আপডেট নেই। আসলেও এখন ট্রেজার এনএফটির মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তারা যেরকম বলেছিল যে নভেম্বর ১ তারিখ থেকে উইথড্র দিবে, আসলে তারা উইথড্র দিচ্ছে না। এ পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি কেউ উইথড্র পায়নি, এবং উইথড্র তারা পোস্টপোন করেছে ২ সপ্তাহের জন্যে। এটা আসলে অফিসিয়ালি কোনোভাবে বলা হয়নি। তো এটা আসলেও গ্রুপ অ্যাডমিনের সাথে পার্সোনালি যোগাযোগ করার পরে এটা জানা গেছে আর কি, যে ২ সপ্তাহ লাগতে পারে, মানে ২ সপ্তাহের মধ্যে উইথড্র চালু হতে পারে। তো যাই হোক, আমরা এটা প্রত্যাশা করি যে আসলেও চালু হোক, এবং যারা আসলেও অনেক ওয়েট করতেছেন তারা উইথড্র পান। এটা আসলেও আমাদের প্রত্যাশা। তো কিন্তু এখানে আর একটা ব্যাপার ক্লিয়ার করে রাখা দরকার। কারণ ট্রেজার এনএফটি যেভাবে উইথড্র দিবে, ফেস উইথড্র, এটা ঠিক আছে। কিন্তু ব্ল্যাক রকের সাথে যে তাদের একটা ডিল হয়েছে, বা ব্ল্যাক রক যে এখানে ইনভেস্ট করবে, আসলে এরকমটা বিশ্বাসযোগ্য এখনো আমার মনে হচ্ছে না যে তারা আসলে এটার সাথে টাই আপ করেছে। কিন্তু ব্ল্যাক রক যদি এরকম করেই থাকে, এটা অবশ্যই অফিসিয়ালি আসার কথা ব্ল্যাক রকের পক্ষ থেকে, অথবা ইন্টারন্যাশনাল নিউজেও আসার কথা। কারণ ব্ল্যাক রক কিন্তু ছোটোখাটো কোনো কোম্পানি না, এটা একটা জায়ান্ট কোম্পানি। এটা ধরতে গেলে এটা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি আর কি, ব্ল্যাক রক। তো এটা পৃথিবীর সব বড় বড় কোম্পানির শেয়ার তাদের আছে। তো তারা একটা কাজ করবে, একটা স্টেপ নেবে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল মিডিয়া জানবে না। এটা আসলেও বিশ্বাসযোগ্য মনে হয় না। তো অবশ্যই আমরা চাই যে নিউজটা সত্য হোক, ব্ল্যাক রক এখানে ইনভেস্ট করুক, এবং আমাদের ফান্ডগুলা রিলিজ হোক, আমরা একটু শান্তি পাই। কিন্তু আসলেও হতাশাজনক হলেও সত্য যে ব্ল্যাক রকের পক্ষ থেকে এরকম কোনো নিউজ কিন্তু আসেনি যে তারা ট্রেজার এনএফটির সাথে কাজ করতেছে, এবং ট্রেজার এনএফটি তারা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট পার্টনার তারা হচ্ছে। ঠিক আছে? তবে হওয়ার সম্ভাবনা যে নাই তা আমি বলছি না। তো হতেই পারে, কিন্তু আসলে বিশ্বাসযোগ্য কোনো সূত্র নাই। একমাত্র ট্রেজার এনএফটি শুধু এটা প্রচার করছে। তো অবশ্যই সবাইকে চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে, যে এরকম একটা লোভনীয় অফারে যেন দ্বিতীয়বার কেউ ফাঁদে পা না দেন। তো অবশ্যই নতুন করে কেউ আর ইনভেস্ট এখানে করবেন না। আর অনেকেই ভাবতে পারেন যে নোভা এনএফটি যেটা আসছে, তো এখানে ইনভেস্ট করি, আসলে অবশ্যই করবেন না। এটা নতুন আর একটা ফাঁদ হতে পারে ট্রেজার এনএফটির। তো এটা এখানে আমরা কি করতে পারি, যে ট্রেজার এনএফটি থেকে ফান্ড ট্রান্সফার করে নোভা এনএফটিতে আসলে সেই ফান্ড দিয়ে আমরা রিজার্ভ করতে পারি, বা যাবতীয় স্টেকিং অথবা হোল্ড করার মতো যে অপশনগুলো আছে সেগুলো আমরা করতে পারি। বিট করার মতো অপশন আসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা করতে পারি। তো এটা অবশ্যই করব সুযোগ পেলে, কিন্তু অবশ্যই এটা আবার নতুন করে কোনো ডিপোজিট না করে। এই টাকাটা আসবে ট্রেজার এনএফটি যে আমাদের ফান্ড রয়েছে, সেই ফান্ড থেকে আসতে হবে আর কি। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে বিভিন্ন মানুষের কথায় মানে প্রলোভিত না হয়ে আপনার নিজের বুদ্ধিতে নিজে অ্যানালাইজ করে অবশ্যই ইনভেস্ট করবেন, এবং কি কাজ করবেন। তো এখন আমার যেটা পার্সোনাল মতামত, তো এখানে আর কোনো ইনভেস্ট না, এখন শুধু টাকা উইথড্র পালা, এবং কি আমাদের একটাই টার্গেট, উইথড্র। হ্যাঁ, উইথড্র হলে অবশ্যই আমরা কাজ করব এখানে, আর উইথড্র না হলে আর কোনো কাজ এখানে আর চলবে না। তো যেহেতু ২ সপ্তাহের কথা চলে আসছে উইথড্র পাওয়ার, তো দেখা যাক ২ সপ্তাহের মধ্যে আমরা উইথড্র পাই কিনা। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।